বন্ধুরা, মমস কিচেনে আপনি গো স্বাগতম রে। আপনি যে জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন, দেশ হইক বিদেশ হইক, সবাই লোগে আমার অনেক দোয়া আর ভালোবাসা রইল হে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের লগে শেয়ার করবো আমি বাড়ি যেভাবে বানাই সেরকম করেই দেখাবো। আজ বানাবো মজাদার কাঁচা পেঁপের হালুয়া। একবার খাইলেই মনে এটা দোকানের না, একদম ঘরের স্বাদের হালুয়া রে। তাই আপনার লাগে থাকেন চ্যানেল ছাইড়া যাইয়েন না। আমি কেমনে বানাই, কি কি জিনিস লাগে ধাপে ধাপে দেখামু সব। তাই একটা কথা, পুরা ভিডিও না দেখলে কিচ্ছু বুঝবো না হে। এই দেখো, আমি পেঁপেটা ধুইয়া কুচু কুচু কইরা রাখছি। আহন গ্যাস অন কইরা দিলাম। ওই যে কড়াইটা দেখো না, টুকটুক কইরা গরম হইতাছে। আমি 2 চামচ ঘি দিলাম ভিতরে। ঘি পড়তেই এমন ঘ্রাণ আইল রে বাপ্পু, মনে হইল ঘরের মধ্যে যেন বিয়ে হইতাছে। এইটা 3টা এলাইচি, একটা গোলমরিচ, এইটা আমি চটকায়া দিলাম কড়াইতে। ঘ্রাণে মন ভইরা গেল। ওই পাশে বাচ্চা কইতাছে, মা কি বানাও? আমি কই চুপ থা, আগে রান্না হোক পরে খাইবি। এখন আমি পেঁপেটা ঢেল্লা দিলাম কড়াইতে। শোঁ শোঁ আওয়াজ উঠল। আমি কই এইটা রান্না হে, আগুনে খেলবি না। ধীরে ধীরে নাড়তাছি, ঘাম পড়তাছে, তবুও মন ভরছে। পেঁপেটা রং ধরতাছে, সোনালি হইতাছে। ওইদিকে পাশের ভাবি আইল, কয়, এই গন্ধ কিসের রে? আমি কই পেঁপের হালুয়া বানাই, চাইলে চেখে দাও। ভাবি হাসে, কয়, তোরে না রোজ কিচ্ছু না কিছু বানাইতেই দেখি। আমি কই এইটা না করলে মন বসে না হে। এইভাবে নাড়তাছি, একটু ক্লান্ত লাগলেও মজা পাইতেছি। এই রান্নাটা আমার গ্রামের মতো, সহজ নির্ভেজাল, তবুও ভালোবাসায় ভরা। এই দেখো বন্ধুরা, পেঁপেটা আমার একদম হালকা করে ভাজা হইয়া গেছে। রংটাও দেখো না, কেমন মিষ্টি লাগতেছে চোখে। এখন আমি অল্প 1 চিমটি নুন দিয়া দিলাম। এইটা দিলে হালুয়ার টেস্টটা জমে, বুঝলা? অনেকে নুন না দেয়, কিন্তু আমি না দিলে মনে হয় কিছু একটা কম রয়ে গেল। এখন চিনিটা দিমু। এইটা তোমরা নিজেদের মতো দিও। যার মিষ্টি বেশি লাগে সে বেশি দিও, যার কম লাগে সে কম দিও। এইটা আবার মাপঝোঁকের রামলা না, মন যেইটা চায় সেইটাই। চিনি পড়তেই গলতে শুরু করলো। আমি এক টানা নাড়তাছি। এইটাতে আলসেমি চলবে না হে, না হইলে নিজে পুড়া লেগে যাবে। তারপর মুখে দিলে কইবা, ওরে বাপ তিতা। এখন আমি ঢাকনা দিয়া দিলাম। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখুম। এই সময়ে চিনি গলে যাবে, পেঁপেটা একদম মোলায়েম হয়ে আসবে। তো আমি এই 5 মিনিটে একটু বইসা নিঃশ্বাস নেই। ঘাম হইতেছে, কিন্তু মন ভরা মিষ্টি ঘ্রাণে। এই দেখেন রে বন্ধুরা, 5 মিনিট লাইগে ঢাইকা রাখছিলাম। এখন দেখেন পেঁপেটা কেমন পানি ছেড়া দিছে রে। একদম হালুয়া হইয়া যাইতেছে মনে হয়। এইটা এখন অনবরত নাড়তে হইব রে, নেলে নিচে পুড়ে যাইব, ধোঁয়া উঠব, চুলা নষ্ট হইব। এইটা জানেন, পেঁপে শরীরের লাইগা দারুণ উপকারী। কিন্তু পলাফানি এমনি পেঁপে মুখে দেবে না, কইব এইটা আবার খাইবার জিনিস নাকি। তাই আমি ভাবলাম, আরে বানাইয়া দেখি পেঁপের হালুয়া। আহারে বানাইয়া দেখেন রে, আর চাটবো। বাচ্চারা তো এমন খাইবো, থামবই না। এই হালুয়া খাইয়া ছোট বড় সবাই কইব, ও বউ, আর 1 প্লেট দে রে, এইটা তো দারুণ। ওইদিকে পাড়া প্রতিবেশী আসতেছে, কইতাছে, এই ঘর থেকে কেমন মিষ্টি গন্ধ আসতেছে রে। আমি কইলাম, এরা পেঁপের হালুয়া, আইসা দে খায় 1 চামচ, না খাইলে পচবি না। এক কামড় খাইয়া কইতাছে, আরে এটা পেঁপে না রে, দোকানের মিষ্টি বলে মনে শীতাছে। এইভাবে নাড়তে থাকেন, একটু ধৈর্য ধরেন, দেখবেন একদম জমজমাট হয়ে যাবে। এইটা বানানো কিছুই না রে বন্ধুরা, একটু পেঁপে, একটু চিনি, 2 টুকরা এলাচ, আর মনও চাইলেই হইব, বাকি কিচ্ছু না। এই দেখেন গা, আস্তে আস্তে নাড়তাছি, হাতটা পুরা ঢিলা হইয়া গেবারে বাবা।
থামলে নিচে পোড়া যাইব, ধোঁয়া উঠব, গ্যাস ফাটাই দিমু মনে হয়। আর হালুয়াতে কাজু কিশমিশ না দিলে মজা কিচ্ছু নাই রে। মুখে ঠুকলেই মনে হইব বালি খাইতেছি। কম বেশি কইরা দেন গা, আমি তো যা পাইছি তাই ফালাইয়া দিছি, কেউ থামায় নাই। কেডা যেন কইলা, আপা টাইম কত লেগলো? হারে হেদা, টাইম ধরে রাখমু কেমনে রে? আমার পেটটা ড্রাম, হাঁপার মরতেছি। গরমে ঘেমে ভিজা, চোখে ধোঁয়া ঢুকতাছে। চিনিটা ঢালিয়া দিছি, ঘিটাও ঝাড়িয়া দিছি। মাপ কইরা দেই না রে, মন যা চাইতাই করি। এইখন দেখেন রে, হালুয়াটা সক সক করতেছে, ঘিটা উপরে ভাসতেছে, গন্ধে মাথা ঘুরতেছে গা। এইটা খাইয়া কেডা কইব রে, আহারে এটা দোকান দিয়া আনাইছে নাকি বহুত রে। এই দেখেন রেগা, আমার কাঁচা পেঁপের হালুয়া পুরাই রেছি, চকচক করতেছে গন্ধে ঘর পুরা মাতাইয়া দিছে গা। ভিডিওটা যদি আপনার ভালো লাগছে রে, প্লিজ রে বন্ধুরা লাইক দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও গা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। না করলে আমার নতুন নতুন রান্নার গল্পে তোরা পাইরি কিমনে রে। তোরা লাইক দিলে আমি আরেকটা বানাবো, মজা মজা হালুয়া, ভর্তা, পিঠা সব কিছু রে। তোরা না দিলে মনটাই খারাপ হয়ে যাইব গা। তোদের কাছে রইল অনেক অনেক দোয়ার ভালবাসা রে গা। আল্লাহ হাফিজ রে, আবার দেখা হইব পরের রান্নায়।